এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে শাসক দল বিজেপি ভয় পাচ্ছে এডিসি ভিলেজ নির্বাচন করতে, কারণ সিপিআইএম এর লাল ঝান্ডার শক্তি বৃদ্ধি এই ত্রিপুরায়। পাহাড়ে মোথা দল এবং বিজেপি জোট দল ছেড়ে সিপিআইএম এ কিন্তু যোগদান করছে দলে দলে হাজারে হাজারে জনজাতি ভোটাররা। পাহাড়ের রাজনীতিতে সিপিআইএম এর লাল পতাকার দাপট কিন্তু স্পষ্ট হচ্ছে। 28টি আসনের মধ্যে 28টি বামেদের একসময় লাল দুর্গ নামে পরিচিত ছিল। এবার সেই বামেদের লাল দুর্গই ত্রিপুরা রাজ্যের লাল ঝান্ডায় কিন্তু জয় জয়কার স্পষ্ট হতে চলেছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। লাল ঝান্ডায় ত্রিপুরায় কিন্তু শক্তি বৃদ্ধি। শাসক দল বিজেপি ত্রিপুরা মোথার ছেড়ে শয়ে শয়ে হাজারে হাজারে সিপিআইএম এ যোগদান করছে। কেউ বা গোপনে, আবার কেউ বা সরাসরি সিপিআইএম এর ওপর ভরসা রাখছে। পাহাড়ের বুকে হাসি ফোটানোর আরও এক নাম কুমুদ দেববর্মা। তার বক্তব্য আমরা এক ঝলক শুনব। এবার বুঝি লাল আতঙ্কে ভুগছে। সময় কিন্তু আর দেরি নেই, কিন্তু বাম একেবারে কনফার্ম রাজ্যে ত্রিপুরায়। সুতরাং বলা যেতে পারে ঘুরে দাঁড়াচ্ছে বাম, 28-এ বাম কনফার্ম। শক্তি বাড়ছে লাল ঝান্ডার, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবং এই যে কমরেড কুমুদ দেববর্মা, তার যে বক্তব্য, তিনি কিন্তু পাহাড়ে, একেবারে বিধ্বংসী পাহাড়ে হাসি ফোটাচ্ছে জনজাতি যুব নেতা কুমুদ দেববর্মা। তীব্রমথার মোড় এখন বামেদের দিকেই। জনজাতির শিক্ষার জন্য কি করেছে এই প্রদ্যুৎ কিশোর দেববর্মন? গত 2018 সালের পর 2023 সালেও ক্ষমতা আসার পর দ্বিতীয়বার মিস করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি কিন্তু ভঙ্গ হয়েছে। এখনো পর্যন্ত চাকরির জন্য 10,323 জন পরীক্ষার্থী, যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যোগ্য চাকরি প্রার্থীরা, এখনো কিন্তু তারা চাকরির জন্য হাহাকার করছে। এবং দেখা যাচ্ছে এই যে বিজেপির জোট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে লাল ঝান্ডা কিন্তু যে শপথ নিয়েছে 2028-এ লাল ফিরছে, ফেরাতে হাল, এমন কিন্তু প্রতিশ্রুতি নিয়েছেন জিতেন্দ্র চৌধুরী, বিরোধী দলনেতা সিপিআইএম এর। এবং তার হাত ধরে কিন্তু সিপিআইএম এ ভরসা রেখে দলে দলে হাজারে হাজারে কিন্তু যোগদান করছে সিপিআইএম এ, তাও কিন্তু আমরা চিত্র দেখেছি। ত্রিপুরার শান্তির বাজার বিভাগের বাইখোড়া বাজারে টিওয়াইএফ এর উদ্যোগে কর্মসংস্থানের দাবি, নেশার বিরুদ্ধে এবং রাজ্যের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সহ 3 দফা দাবিতে সরাসরি দেখা যাচ্ছে বিক্ষোভ। যে বাজারে গত 30শে ডিসেম্বর পার্টির কর্মসূচি ছিল, বিজেপি সেখানে কর্মসূচি করতে দেয়নি। মানে বিজেপি ভয় পাচ্ছে শাসক দল। সেই বাইখোড়া বাজারে যুব সংগঠনের উদ্যোগে কিন্তু কর্মসূচি আয়োজন করা হয়। বামেরা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে, তা কিন্তু আরও একবার প্রমাণ করা যায়। একটা বিষয় না বললে নয়, মণিপুর থেকে শিক্ষা নিতে হবে ত্রিপুরার জনজাতিদের। মণিপুর জ্বলছে, দিল্লি কিন্তু চুপ। আজ এই মণিপুর প্রায় টানা 2 বছরেরও বেশি সময় ধরে দাঙ্গা, হিংসা এবং অস্ত্রের ছায়ায় আচ্ছন্ন। অথচ এই রাজ্যের বিজেপির 2 সরকার, তবুও প্রধানমন্ত্রী একবারও যাননি সেখানে। স্বরাষ্ট্রমন্ত্রী নীরব। দিল্লির বিজেপি যেন মণিপুরের নাম নিতে পর্যন্ত কুণ্ঠাবোধ করে। সুতরাং পাহাড়ের যে জনজাতি ভোটার ত্রিপুরায়, তাদের কিন্তু এই মণিপুরের ঘটনা থেকে শিক্ষা নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। প্রশ্ন হচ্ছে, কেন এই উদাসীনতা? প্রতিদিন নতুন নতুন অস্ত্র পাওয়া যাচ্ছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, অথচ কেন্দ্র নির্বিকার। মণিপুরের কিছু সংখ্যক মানুষ দিল্লি পর্যন্ত পৌঁছেছিল নরেন্দ্র মোদীর সাথে দেখা করার জন্য, বা তাদের সমস্যা নিয়ে গিয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী এই বিষয়ে ভ্রুক্ষেপ পর্যন্ত করেনি।
এটা শুধু বিজেপি সরকারের ব্যর্থতা নয়, গোটা ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের চরম ব্যর্থতা। মণিপুরের মানুষ আজও প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে শান্তির আশায়, কিন্তু তিনি ব্যস্ত ইউক্রেন আর রাশিয়া সফরে। নিজের দেশের একটি রাজ্যে কয়েক ঘন্টার জন্য আসার সময় নেই তার, অথচ গত 2 বছর ধরে মণিপুর জ্বলছে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, এই যে স্লোগান, আসল মানে আজ মণিপুরের মানুষ তিক্ত অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে পারছে। সুতরাং এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে বর্তমানে যে পরিস্থিতি, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, কিছুদিন আগে আমরা দেখলাম যে ধর্মনগরে যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই রকম দিনের বেলায় বাইক বাহিনীর তাণ্ডব, এই সমস্ত বিষয় থেকে কিন্তু মণিপুরের বিষয়কে মাথায় রেখে ত্রিপুরার মানুষকেও কিন্তু বুঝতে হবে। ত্রিপুরার জনজাতির জন্য সতর্কবার্তা হলেও ত্রিপুরায় জনজাতির উচিত মণিপুরের উদাহরণ থেকে শিক্ষা নেওয়া। যদি রাজ্যের দুর্ভাগ্যবশত মণিপুরের মতন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে তথাকথিত ডাবল ইঞ্জিন সরকার কিভাবে তা সামলাবে? কারণ সাধারণ বাইক বাহিনীর যে তাণ্ডব, তাই তারা সামলাতে ব্যর্থ হচ্ছে, আর তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে ব্যর্থ হচ্ছে। প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মণিপুর আজ স্পষ্ট দেখিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার জনজাতির স্বার্থ নিয়ে কতটা উদাসীন। তাই ত্রিপুরার জনগণের উচিত এখন থেকেই সচেতন হওয়া, যাতে নিজেদের ভবিষ্যৎ অনিশ্চয়তার কাছে কিন্তু অন্ধকারে তলিয়ে না যায়। এবং মণিপুর দেখিয়ে দিয়েছে জনজাতির স্বার্থ কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার নয়, এখন সিদ্ধান্ত ত্রিপুরার হাতে শুধুমাত্র। এই সমস্ত বিষয়কে রাখে কিন্তু বিজেপি সরকার ভয় পাচ্ছে ভোট করতে, এডিসি ভিলেজ নির্বাচন বিশেষ করে। এবং যতবার আমরা নির্বাচন দেখেছি, ততবার কিন্তু একই চিত্র দেখেছি, ছাপ্পা ভোট। পাহাড়ের কিন্তু জনজাতি ভোটাররা ধীরে ধীরে ভরসা রাখছে সিপিআইএমের দিকে। সিপিআইএম যখন ছিল তখন ছিল শিক্ষার উন্নতি, প্রত্যেকটি মহকুমায় একটি করে কলেজ তৈরি হয়েছিল। এখন সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কি বেহাল পরিস্থিতি। রাজ্যের বেকার যুবদের চাকরি নেই, কাজের সন্ধানে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছে। শুধুমাত্র পরিযায়ী শ্রমিক নয়, দেশের বাইরেও যেতে হচ্ছে। এবং এই যে ডাবল ইঞ্জিন সরকারের তাণ্ডব এতটাই দাপট যে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। সময় এসেছে এবার সিদ্ধান্ত নেওয়ার। লাল পতাকার যে দাপট পাহাড়ের রাজনীতিতে, তা কিন্তু বুঝতে শিখেছে প্রদ্যুৎ কিশোর দেববর্মা। এবং 28টি আসনের মধ্যে 28টি আসনেই একসময় কিন্তু বামেদের লাল দুর্গ নামে পরিচিত ছিল। এবার সেখানেই বামেদের নতুন করে রাজনৈতিক পথ চলা শুরু হতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। সমস্তটা কিন্তু নির্ভর করে জনগণের ওপর, জনগণের রায় কোন দিকে যাবে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।